ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির নতুন এক মাত্রা শুরু হয়েছে। শীর্ষ ৩ ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েল। পাল্টা জবাবে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রাতভর বিমান হামলায় ইরানের ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেন সালামি, খাতাম আল আম্বিয়ার সদর দপ্তরের প্রধান গোলাম আলী রশিদ। এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলি বিমান বাহিনী ২০০টির বেশি যুদ্ধবিমান ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ভোররাতে ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা চালায় ইসরায়েল। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে বিস্ফোরণ হয়েছে বলে জানাচ্ছে ইরানি সংবাদ মাধ্যম। আহত অন্তত ৫০ জন, যাদের মধ্যে ৩৫ জন নারী ও শিশু। ইরানও এর মধ্যে পাল্টা হামলা শুরু করেছে। তেল আবিব জানায়, শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ইহুদিবাদী সরকার তিক্ত পরিণতির জন্য প্রস্তুত থাকুক। ইসরায়েল জুড়েও জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও কর্মস্থল। মানুষ মজুত করছে পানি ও খাবার। বলা হচ্ছে, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। হাসপাতালগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে ভূগর্ভস্থল সুরক্ষা শেল্টারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু বলেন, তেল আবিবের অস্তিত্বের জন্য ইরানের হুমকি থাকলে হামলা চলবেই। মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণমুখী আগ্নেয়াগিরি। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘর্ষ কি আরো বড় যুদ্ধের দিকে নিয়ে যাবে? আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।